অ্যামাজন জঙ্গল। বিজ্ঞানীরা মনে করেন আজ পর্যন্ত আমরা অ্যামাজন জঙ্গলের শুধুমাত্র 25% পর্যন্ত এক্সপ্লোর করতে পেরেছি। বাকি 75% এখনও আমাদের দৃষ্টিশক্তির বাইরে। কি আছে এই 75%-এর মধ্যে তা কেউ জানে না। তবে আজকে বিজ্ঞানীদের থিওরি, ধারণা এবং রিসার্চের উপর ভিত্তি করে এই 75%-এর উপর আজকে আমি ভিডিও নিয়ে এসেছি, যা আপনারা ইউটিউবে প্রথমবারের মতো দেখতে চলেছেন। যারা ভিডিওটি দেখছেন তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বসে পড়ুন ভিডিওটি দেখতে। আজকের ভিডিওটি আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে আমাদের এক্সপ্লোর করা 25% অ্যামাজন জঙ্গল নিয়ে, এবং দ্বিতীয় আমাদের অজানা 75%। নাম্বার 1, অ্যামাজন জঙ্গল, যা অ্যামাজনিয়া নামে পরিচিত। এটি পৃথিবীর সর্ববৃহৎ রেইন ফরেস্ট, যা প্রায় 60 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। এটি পৃথিবীর 9টি দেশ জুড়ে রয়েছে: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া এবং গয়না। আপনারা এই জঙ্গলটির সাইজ এটি দেখে আন্দাজ করতে পারবেন যে বাংলাদেশের মতো 38টি দেশ এবং ভারতের মতো 2টি দেশ এই জঙ্গলটির মধ্যে হেঁটে যাবে। অ্যামাজন জঙ্গলে আনুমানিক 16,000 প্রজাতির 390 বিলিয়ন গাছ আছে। এখানে প্রায় 2.5 মিলিয়ন প্রজাতির পোকামাকড়, 40,000 প্রজাতির উদ্ভিদ, 13,000 প্রজাতির পাখি, 430 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 3,000 প্রজাতির মাছের আবাসস্থল। অ্যামাজন জঙ্গলে এমন অনেক প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। এই জঙ্গল পৃথিবীর মোট রেইন ফরেস্টের অর্ধেকেরও বেশি অংশ জুড়ে রয়েছে। অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যা অনেক ভয়ানক, যার নাম অ্যামাজন রিভার। এই নদীটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং নদী প্রতি সেকেন্ডে 55 মিলিয়ন গ্যালন জল আটলান্টিক মহাসাগরে প্রবাহিত করে। জঙ্গলে প্রায় 350টির ভিন্ন জনগোষ্ঠীর 3 কোটির বেশি মানুষ বসবাস করে। জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি পৃথিবীর 20% অক্সিজেন উৎপাদন করে। এই জঙ্গলে এমন কিছু গাছ এবং প্রাণী রয়েছে যা বিজ্ঞানীদের কাছে আজও অজানা। নাম্বার 2, অ্যামাজন জঙ্গলের অজানা 75%। অনেক বিজ্ঞানী মনে করেন আজও অ্যামাজন জঙ্গলের গভীরে ডাইনোসর লুকিয়ে আছে। এর যুক্তি হিসেবে তারা বলেন, পর্যন্ত ডাইনোসরের যতগুলো ফসিল পাওয়া গেছে সবগুলোই পাওয়া গেছে কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং বলিভিয়ার মতো দেশগুলোতে, অর্থাৎ যেখানে অ্যামাজন বন বিস্তৃত। তাই তারা মনে করেন যে অ্যামাজন জঙ্গলে আরও গভীরে গেলে হয়তো বা ডাইনোসরের দেখা পাওয়া যেতে পারে। তাছাড়া অ্যামাজন জঙ্গলে ডাইনোসর থাকতে পারে এই সম্পর্কে আরও একটি যৌক্তিক কারণ হচ্ছে ডাইনোসরের বসবাসের জন্য কোটি কোটি বছর আগে পৃথিবী যেমন ছিল, অ্যামাজন জঙ্গলের পরিবেশ আজ সেরকমই রয়েছে। অর্থাৎ ডাইনোসর বসবাসের জন্য অ্যামাজন জঙ্গলের পরিবেশ একদম উপযুক্ত। টাইটানোবোয়া। যারা সাপ সম্পর্কে একটু হলেও ধারণা রাখেন তারা জানেন টাইটানোবোয়া নামে এই দানবটিকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাপ মানা হয় এই টাইটানোবোয়াকে। একবার ধারণা করুন তো, আপনার সামনে যদি 4টি স্কুল বাসের সমান একটি সাপ আসে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, টাইটানোবোয়া 4টি স্কুল বাসের সমান। এর সর্বোচ্চ বড় ফসিল পাওয়া গেছে ব্রাজিলে, যেটি 70 ফুট পর্যন্ত লম্বা ছিল, অর্থাৎ 4টি স্কুল বাসের সমান। অনেক বিজ্ঞানী আজও মনে করেন অ্যামাজন জঙ্গলের গভীরে টাইটানোবোয়া রয়েছে। তার মূল কারণ হচ্ছে ব্রাজিলে পাওয়া এই 70 ফুটের ফসিল। অ্যামাজন জঙ্গলের বেশিরভাগ অংশই ব্রাজিলে অবস্থিত। এর উপর ভিত্তি করে অনেক বিজ্ঞানী এই ধারণা করে থাকেন। তাছাড়া এই জঙ্গলের আদিবাসীর মুখ থেকে শোনা যায় তারা 62 ফুট পর্যন্ত বড় গ্রিন অ্যানাকোন্ডাকে দেখেছে। এছাড়াও 2007 সালে রিসার্চ অপারেশনের সময় 60 ফুট লম্বা সাপের ছবি তোলা হয়েছিল অ্যামাজন জঙ্গলের নদীতে। এছাড়াও মেন যৌক্তিক কারণ হচ্ছে কোটি কোটি বছর আগে টাইটানোবোয়া যেরকম পৃথিবীতে বসবাস করত, আজও অ্যামাজন জঙ্গলের পরিবেশ সেরকমই রয়েছে। ক্যাপিবিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইঁদুর। ধারণা করা হয় ডাইনোসরের যুগ থেকে আজ পর্যন্ত ক্যাপিবিয়া পৃথিবীতে রয়েছে। এই ক্যাপিবিয়াকে পৃথিবীর অন্য কোথাও আর পাওয়া যায় না, শুধুমাত্র অ্যামাজন জঙ্গল ছাড়া। অ্যামাজন জঙ্গলের ভেতরে ড্রোন দিয়ে ভিডিও করার সময় কয়েকটি ক্যাপিবিয়াকে দেখা গেছে। আজ পর্যন্ত কোনো মানুষ ক্যাপিবিয়াকে সামনাসামনি দেখেনি, তবে ভিডিওর মাধ্যমে কয়েকটি ক্যাপিবিয়াকে অ্যামাজন জঙ্গলের ভেতরে দেখা গেছে। এই ক্যাপিবিয়া বা বিশ্বের সবচেয়ে বড় ইঁদুর সম্পর্কে বিজ্ঞানীরা বিশেষ কিছু জানে না,
তবে যা জানে তা হলো এরা দলবদ্ধভাবে বসবাস করতে ভালোবাসে এবং এরা জলে থাকতেও ভালোবাসে। পিঙ্ক ডলফিন। আজ পর্যন্ত অ্যামাজন নদীতে যতগুলো মাছ পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে এই নদীতে রয়েছে পিঙ্ক ডলফিন। পৃথিবীর অন্য কোথাও এই পিঙ্ক ডলফিনকে পাওয়া যায় না। এরা খুবই ভয়ানক এবং তেজ হয়ে থাকে। এই পিঙ্ক ডলফিন একাকী থাকতে ভালোবাসে। এরা কখনোই দলগতভাবে চলাচল করে না। এরা এদের সামনে যত বড় প্রাণীকেই দেখুক না কেন তা কোনো কিছু না ভেবেই তাদের উপর হামলা করে দেয়। এরা খুবই সাহসী এবং চঞ্চল হয়ে থাকে। তো আজকের মতো এ পর্যন্তই। আর হ্যাঁ, এই চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও। আশা করি যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কীরকম হয়েছে আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে জানাবেন। আজকের ভিডিওর তথ্যগুলো বিভিন্ন বই এবং গুগল থেকে নেওয়া, তাই বলা যায় আজকের ভিডিও সবগুলো তথ্যে 100% সঠিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।